বিএনপির পর নির্বাচন কমিশনের সাথে বৈঠকে বসেছে জামায়াতের প্রতিনিধি দল। সকাল 10টায় প্রধান নির্বাচন কমিশনার সহ অন্য কমিশনারদের সাথে বৈঠক শুরু করেন তারা। দীর্ঘ এক যুগ পর ইসির সাথে হচ্ছে এই বৈঠক। এতে জামায়াতের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। পরে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবে তারা। এর আগে 9 ফেব্রুয়ারি প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করে বিএনপির প্রতিনিধি দল। বৈঠক শেষে সেদিন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান জানান, সংস্কার কমিশনের প্রস্তাব সুষ্ঠু নির্বাচনের জন্য অন্তরায় হলে বাধা দেবে তার দল। বিএনপির পর নির্বাচন কমিশনের সাথে বৈঠকে বসেছে জামায়াতের প্রতিনিধি দল। এ নিয়ে আরো জানাতে রাজধানীর আগারগাঁও থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মাহমুদুল হাসান। মাহমুদুল হাসান, জামায়াতের পক্ষ থেকে তো নেতৃত্ব দিচ্ছেন দলের সেক্রেটারি জেনারেল, এছাড়া আর কারা কারা সেখানে উপস্থিত রয়েছেন, আর বৈঠকে এখন পর্যন্ত কোন পর্যায়ে রয়েছে? দেখেন, জামাতের যে সেক্রেটারি জেনারেল তার নেতৃত্বে 6 সদস্যের একটি প্রতিনিধি দল এই বৈঠকে অংশ নিয়েছেন। অন্যদিকে প্রধান নির্বাচন কমিশনার সহ অন্য যে কমিশনাররা আছেন তারা এই বৈঠকে অংশ নিচ্ছেন। চলমান যে সংস্কার কার্যক্রম এবং নির্বাচন কমিশনের যে নির্বাচনের প্রস্তুতি, এই প্রস্তুতির মধ্যেই জামাত ইসলামী আজকে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করছে এবং বলা যেতে পারে যে প্রায় এক যুগ পর জামাত ইসলামী এই নির্বাচন কমিশনে এসেছে এবং বৈঠকটি করছে। এবং আপনি নিশ্চয় জানেন যে 2012 সালে জামাতে নিবন্ধন ফিরে পেতে বা নিবন্ধন যেন তাদের বহাল থাকে এই জন্য তাদের গঠনতন্ত্র সংশোধন করে নির্বাচন কমিশনে জমা দিয়েছিল। তারপরেও কিন্তু আদালত 2013 সালে তাদের নিবন্ধন বাতিল করে দেয় এবং একই সঙ্গে 2018 সালে KM নুরুল হুদা কমিশন অর্থাৎ তৎকালীন কমিশন তাদের নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে। এরপরেও কিন্তু আমরা দেখেছি যে দুই একবার হয়তোবা আপনার নির্বাচন কমিশনে তারা এসেছেন, কিন্তু সেইটি আসলে এভাবে নির্বাচন কমিশনারদের সঙ্গে যে বৈঠক, আনুষ্ঠানিক বৈঠক, কিন্তু সেই বৈঠকটি হয়নি। সুতরাং আজকের বৈঠকটি একটি তাৎপর্যপূর্ণ একটা বৈঠক। অন্যদিকে আরেকটি বিষয় সেটি হচ্ছে যে আলোচনার যে বিষয়টি সেটি আমরা সভাপতি ধরতে পারি বা বলতে পারি যে নিবন্ধন বিষয়ে আলোচনা হবে এবং একই সঙ্গে নির্বাচনের যে প্রস্তুতি বা নির্বাচন কমিশন কি প্রস্তুতি নিচ্ছে কিংবা নির্বাচন নিয়ে জামাতের যে মনোভাব তারা কি ভাবছে এইগুলো নিয়ে আলোচনা হবে। কেননা এর আগে যখন বিএনপি আসে, গত রবিবার বিএনপি আসে, সেই দিন বিএনপি আসলে নির্বাচন কমিশনের প্রস্তুতি সম্পর্কে জানতে চেয়েছিল এবং পরবর্তীতে তারাও এটি বলেছিল যে তারা সন্তুষ্ট আসলে প্রস্তুতিতে। সুতরাং আজকে আসলে যে আলোচনাই হচ্ছে মূলত নিবন্ধন এবং একই সঙ্গে নির্বাচন প্রস্তুতি, জামাতের মনোভাব, এইগুলো নিয়েই আলোচনা হবে। তবে কিছুক্ষণ পর যখন বৈঠকটি শেষ হবে, আনুষ্ঠানিকভাবে যখন ব্রিফিং করা হবে, তখনই আসলে বিস্তারিত জানিয়ে দিতে আমরা হয়তো পারবো। রাজধানীর আগারগাঁও থেকে সবশেষ তথ্য নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মাহমুদুল হাসান।